করে ছাত্রদের উপরে অত্যাচার করেছে, ছাত্রীদের উপরে অত্যাচার করেছে, টেন্ডারবাজি করেছে, দখলদারিত্ব করেছে, নিয়োগ বাণিজ্য করেছে। এই ক্ষমতাসীনরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে, ছাত্রলীগের সাথে নেক্সাস করে যেইভাবে করে দমন পীড়ন চালিয়েছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সেই রকম পরিবেশ আর বিশ্ববিদ্যালয়ে কখনো ফিরে না আসুক। এই জন্য ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খালি ওই লোকাল গাড়ির মতো মানে ঠেলতে হচ্ছে, ঠেলে ঠেলে একটা করে স্টেজ পার করাতে হচ্ছে, কিন্তু ছাত্র সংসদ নির্বাচন তারা দেয় না। আমরা কিছুদিন আগে অনশন করেছি, আমি 3 দিন অনশনে ছিলাম। আমার সাথে মাহতাব ইসলাম, জামালউদ্দিন খালিদ অনশনে ছিলেন, আর অনেকে ছিলেন, সংহতি জানিয়েছেন। ভিসি স্যার সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন বললেন যে 2 জুনের ভিতরে ওনারা নির্বাচন কমিশন এবং নির্বাচনের যে তফসিল সময়সীমা এটা তারা দিবেন, কিন্তু ওনারা পুরোপুরি এই কাজটি করলেন না। আজকে সোমবার বিশ্ববিদ্যালয় এই জরুরি সিন্ডিকেট মিটিং ডেকেছেন এই বিষয়কে নিয়েই, ডাকসু নির্বাচন। সে কারণে গতকাল থেকেই আমাদের অবস্থান কর্মসূচি চলছে। আমাদের দাবি সুস্পষ্ট। 1 নম্বর দাবি হচ্ছে নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা এবং ঘোষণা। দ্বিতীয়ত, আজকের এই সিন্ডিকেটেই সিদ্ধান্ত হতে হবে, এখান থেকে ঘোষণা আসতে হবে যে কোন মাসের কত তারিখের ভিতরেই ছাত্র সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হবে। এই 2টা বিষয়ে আমরা সুস্পষ্ট ঘোষণা আমরা চাই। আপনারা দেখেছেন যে একটা গোষ্ঠী যারা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন চায় না, তারা ইনিয়ে বিনিয়ে বলে যে বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের পরিবেশ নাই, বিশ্ববিদ্যালয়ে নাকি নিরাপত্তাহীনতা, বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ দোসররা আছে, ফ্যাসিবাদের দোসররা আছে। দেখেন, তাহলে এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই প্রশাসনকে পরিচালনা করার কাজ কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের একার? এই যে 269 জন কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল ছাত্র সংসদের যারা নেতৃত্ব নির্বাচিত হবেন, যারা মূলত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের সাথে সেতু বন্ধন হয়ে কাজ করবেন, এই 269 জনের মধ্যে বিশাল একটা ছাত্রদের সংখ্যা, এটা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো কোনোভাবেই কি ফুললি ফাংশন করতে পারবে? কখনোই পারবে না, ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। সে কারণেই 5 আগস্টের পর থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের আন্তরিকতা দেখলেও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তারা ব্যর্থ হয়েছে। আজকে আমরা গতকালকে থেকে এখানে অবস্থান করছি, আমি সারা রাত অবস্থান করেছি, সারা রাত আমি এখানে জেগেছিলাম। তারপরে শেষ রাত্রে আমরা দেখলাম যে এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এরিয়া মুজিব হল, সেখানে ককটেল বিস্ফোরণ হলো 2টি। দেখলাম যে সেখানে শেখ হাসিনা আওয়ামী লীগের নামে স্লোগান হলো। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র ভূমিতে ঢুকে এই আপনার মোতাহার হোসেন ভবনের এখানে 6টা তাজা ককটেল পাওয়া গেল। মানে এই আজকে সিন্ডিকেটে ডাকসুর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, আজকে এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো, কারা ঘটলো? একদমই সুপরিকল্পিতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে, যে এই বিষয়টাকে প্রতিমান করার জন্য যে এখন বিশ্ববিদ্যালয় অনিরাপদ, ডাকসু নির্বাচন হবে না। এই ষড়যন্ত্রের সাথে কারা জড়িত, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাবো, বাংলাদেশের পুলিশ প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাবো, গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান জানাবো, আপনারা তাদের মুখোশ উন্মোচন করুন। আমরা যারা ডাকসু চায় না, এই ধরনের কথা বলে পরিবেশ নাই, তাদের উদ্দেশ্যে বলবো যে হয়তো তারা ডাকসু কি এইটা তারা জানে না, বোঝে না, অথবা তারা জেনে জেনে আপনার জেগে জেগে ঘুমাচ্ছে। ডাকসু এই জন্যই দরকার, এই অনিরাপত্তা দূর করার জন্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য এবং শক্তি দেওয়ার জন্যই ছাত্র সংসদ নির্বাচন দরকার। যদি আমরা মনে করছি যে গতকালকে রাতে আমরা এখানে না থাকতাম, আমি যদি সারা রাত জেগে না থাকতাম, হয়তো এই ককটেল হয়তো আমাদের উপরে মারতে পারতো, হয়তো আমাদের উপরে বোম মারতে পারতো, হয়তো এই ককটেল বা বোম ভিসি স্যারের বাসায় পাওয়া যেত। তাই আমরা বলছি যে সামনে এই বিশ্ববিদ্যালয়ে হয়তো আরও অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য যারা চেষ্টা করছে, এই বিশ্ববিদ্যালয়ে সহিংসতা, বোম, ককটেল, লাশের রাজনীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আতঙ্কিত করা, বিশ্ববিদ্যালয়কে দখল করার জন্য সেই ছাত্রলীগ, আওয়ামী লীগ কায়দায় যারা নতুন করে রাজনীতি করার পায়তারা করছে, যারা নতুন করে রাশের রাজনীতি করার পায়তারা করতেছে, তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, এইগুলো করে যদি আপনারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করেন, শিক্ষার্থীদের ভিতরে আতঙ্ক তৈরি করার চেষ্টা করেন, তাহলে আপনারা ভুল করবেন। আমরা বলতে চাই যে তাদের রাজনীতি বানচাল হয়ে যাবে।